15 দিনের মধ্যে চার্জশিট দিয়ে দেওয়া হবে, মানে জেলে থাকাকালীনই, এই লকআপে থাকাকালীনই। আর হচ্ছে বিশেষ ব্যবস্থা, যেটা ফাস্ট ট্র্যাক কোর্টে আমরা চেষ্টা করবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব হয়। 15-র পরিবর্তে 22, কামদুনি কাণ্ডের 22 দিন পর 140 পাতার চার্জশিট পেশ করল সিআইডি। প্রাথমিকভাবে 6 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলো। এডিজি সিআইডি শিবাজি ঘোষ জানিয়েছেন, চার্জশিটের নাম রয়েছে আনসার আলী মোল্লা, ইমানুল ইসলাম, সৈফুল আলী, গোপাল নস্কর, আমিনুল ইসলাম ও ভোলানাথ নস্করের। ফরেন্সিক রিপোর্ট আসার পর বাকি 3 অভিযুক্ত নূর আলী, আমিন আলী ও মোহাম্মদ রফিকের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হবে। এদের মধ্যে মোহাম্মদ রফিক এখনও পলাতক। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376A, 376D, 302, 120B ও 201 নম্বর ধারায় গণধর্ষণ, খুন, অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে। সিআইডি সূত্রে খবর, চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন কলেজ ছাত্রীকে রাস্তা থেকে টেনে নিয়ে গিয়েছিল সৈফুল আলী। তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণও করেছে সিআইডি। দুপুর 2:30 থেকে 3টের মধ্যে ঘটনাটি ঘটে। চার্জশিটে সাক্ষী হিসেবে 54 জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ সাক্ষী নির্যাতিতা ছাত্রীর কাকা। তিনি ওই ছাত্রীকে শেষবার জীবিত অবস্থায় দেখেছিলেন। ইতিমধ্যে 2 অভিযুক্ত সৈফুল আলী, ভোলানাথ নস্কর ও খোকন প্রামাণিক নামে এক গ্রামবাসী ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিয়েছেন। সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রভিশন রেখেই চার্জশিটটা দেওয়া হবে। আমিন আলী আর নূর আলীরটা এখনো আমরা ওটা ইনভেস্টিগেশন, পার্ট অফ ইনভেস্টিগেশনে চলছে, ওরা এখনো অ্যাকিউজড হিসাবেই আছে। সিআইডি সূত্রে খবর, রক্তের নমুনা এবং ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই সব রিপোর্ট এলে বাকি 3 অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হবে। যদিও ফরেন্সিক রিপোর্ট ছাড়া চার্জশিট পেশ করায় বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রর অভিযোগ, আসামিদের ছাড় দিতে ইচ্ছাকৃতভাবে পেশ করা হচ্ছে দুর্বল চার্জশিট। এই যে কামদুনি, মুখ্যমন্ত্রী গিয়ে খুব বড় গলায় বলে এসেছিলেন কবে 27 দিনের মধ্যে কার শাস্তি হয়ে গেছে, 15 দিনের মধ্যে চার্জশিট দেবে। এখন 15টা বেড়ে 25 হয়েছে। তাও বোঝা যাচ্ছে যে এরকম একটা গুরুত্বপূর্ণ কেসে ফরেন্সিক রিপোর্ট ছাড়াই চার্জশিট দেওয়া হবে, মানে যাতে আসামিরা খালাস পেতে সুবিধা হয়, সেরকম একটা দুর্বল চার্জশিট দেওয়া হবে। সিআইডি সূত্রে খবর, 1 সপ্তাহের মধ্যে শুরু হবে কামদুনি কাণ্ডের ট্রায়াল। বিতনু চট্টোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সমীরণ পাল, এবিপি আনন্দ।